আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আবারও দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব এমন কিছু জিনের রোগী আছে, জিনগুলোকে হাজির করতে চাইলে একটা মুচুর মারে আসা আবার চলে যায়, হাজির হয় না। ওই সমস্ত ভাইরা যারা জিনগুলো হাজির করে প্যারেশান হয়ে যাচ্ছে যে হুজুর এরকম কি কোনো আয়াত আছে, এমন কি কোনো সূরা আছে যে এই জিনগুলোকে প্রকৃতপক্ষে বন্দি করে ফেলা যায় আর যেতে না পারে। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, যে সমস্ত রোগীদের জিন হাজির করতে গেলেন, আপনি হাজির করার পর 10 মিনিট আধা ঘন্টা আপনি তেলাওয়াত করলেন, হঠাৎ করে এসে একটা মুসুর মারলো, হয়ে গেল, আবার স্বাভাবিক হয়ে গেল। এখন আপনি পেরেশানিতে পড়ে গেছেন, তাদেরকে কিভাবে বন্দি করা যায় যাতে যাইতে না পারে। ও স্বাভাবিক হয়ে যায়, তিনি সম্পূর্ণ স্বাভাবিক কথাবার্তায় বলতেছে, একদম সেম আগের মতো, সেম, কোনো অস্বাভাবিক না। এখন কি করা যায়? আমি বলবো ভাই, দুইটা প্রসেস খাটান। 1 নম্বর প্রসেস আছে যে এই রুগীটার উপরে যে জিনগুলো হাজির হয়ে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, হাজির হইতেছে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, ওই জিনগুলো রুগীর শরীরে হাজির ঢুকতেছে আবার বাহির হচ্ছে এরকম না, ঢুকতেছে আর বাহির হচ্ছে এরকম না। আপনার অভিজ্ঞতা কম আছে এই জন্য বুঝতেছেন না। ওইটা রুগীর ভিতরেই আছে, রুগীর ভিতরেই আছে, জিনটা সবসময় ভিতরেই থাকে। তিনি এরকম ভাবাচ্ছে আপনাকে যে সে হাজির হচ্ছে আবার চলে যাচ্ছে, আপনি তাকে কিচ্ছু করতে পারতেছেন না। আপনি যাতে ঘাবড়িয়ে যান, এই জিনিসটা আপনাকে ভাবাচ্ছে তিনি আসলে ভিতরেই আছে, ভিতরেই আছে। তাকে বন্দি করার কোনো প্রয়োজন নাই, আটকানোর প্রয়োজন নাই। আপনি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেন। আপনি দরকার বলে আয়াতুল হরক যে আয়াতগুলো আছে, ওই আয়াতগুলো বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ তিনি প্রকাশ পেয়ে যাবেন, তিনি আর করতে পারবেন না। অথবা আয়াতুল কুরসি বেশি বেশি পড়েন। আয়াতুল কুরসি পড়ার সিস্টেম আছে কিছু, আয়াতুল কুরসি বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ তিনি যে একবার প্রকাশ পাবে দুর্বল হইয়া, তিনি আর লুকাইতে পারবেন না রক্তের ভিতরে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বন্দি নিয়ে পেরেশানি না করে তাদেরকে শক্তিশালী কোরআনের কিছু জাহান্নামের আয়াতগুলো পড়ে পড়ে ফু দেন, ইনশাআল্লাহ তিনি এই যে প্রকাশ পাবে আর জাহির দিয়া স্বাভাবিক হইতে পারবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপর আপনার বন্দি করতে পারেন। কঠিন কঠিন কিছু বন্দি আছে, যেরকম সূরা কাহাফের কিছু আয়াত আছে, ওগুলো না দিয়ে সহজ যে বন্দিটা আছে, আপনারা সূরা তারিকের লাস্টের 3টা আয়াত, যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ওয়া মাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, যে আয়াতগুলো আছে, ওই আয়াতগুলো একটা যে কোনো সুতাতে, যে মাজায় সুতা বানতো, আমরা বাইটটা বলি, আমাদের ময়মনসিংহের ভাষা হচ্ছে বাইটটা। এখন আপনারা কি বলেন, কার নাকি কালো একটা সুতা, আগে তাবিজ কবজ দিত আমার মায়েরা, মাজায় গলায় তাবিজ দেওয়ার জন্য একটা কালো সুতা বিক্রি করা হয়, ওই সুতা বানতো। ওইটা আপনি 5 হাত নেন, 5 হাত নিয়ে পাক দেন, পাকাইয়া 2.5 হাত বানান, রশির মতো পাকাইয়া 2.5 হাত বানান। ওর মধ্যে একটা আয়াত করে পড়বেন এভাবে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। দেখেন আমি কিন্তু রুয়াইদা পড়ার পরে গিট্টটা কিন্তু বরাবর টাইট করে নেয়, টাইট করে ফু দিয়া শক্ত করে টান দিয়ে টাইট করে ফেলবেন। এভাবে এই করেন, 25 বার পড়েন, 25টা ফুক দেন, 25টা গিট্টা দেন, ইনশাআল্লাহ। এটা যদি আপনি যে কোনো হাতে বান্ধা দেন, ইনশাআল্লাহ যা তার হুকুমে তোমাকে বন্দি করা হলো, আর তুমি ছুটতে পারবে না, আর ছুটতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বন্দি। আর বন্দি করার কোনো প্রয়োজন নাই, আপনি প্রকাশ করেন। বন্দি করার ভাই কোনো প্রয়োজন নাই, আপনি প্রকাশ করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।